হ্যাঁ, আমি তোমার জীবনের সব থেকে খারাপ মানুষ ছিলাম, আমার তোমার জীবন আসাটাই ভুল হয়ে গেছে, বাল তা লাল বাল। চুপ করো। এরকম আর কান্নাকাটি কতদিন? না মানে এরকম কান্নাকাটি আর কতদিন চলবে? এই নাটকটা আর কতদিন চলবে? তোমাদের জীবনের সত্যি কথা বলবো, তোমাদের জীবনে নাটক ছাড়া সবকিছু অন্ধকার। তোমরা যখনই দেখো তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না, তখন তোমরা কি করো? নাটক চলবে, নাটক। নানা নাটকের মধ্যে সব থেকে সিম্পল একটা সিম্পাথি কি আছে? কান্নাকাটি। তাই আমার মানুষ এখানে কিছু ফার্স্টেশন ঠিক করতে আসে, কিছু কিছু মানুষ এখানে হাসতে আসে, কিছু কিছু মানুষ এখানে কিছু শিখতে আসে। তুমি এখানে এসে কি করো? আমি তোমার জীবন আশা বলছি, লেওড়া বাল দেখতেছে মজ। তো বন্ধুগণ, তোমরা কেমন আছো? আর এই অন্ধকার জগতে, এই অন্ধকার নাটকের জগতে একটা সত্যি ঘটনা কি হয়েছে বলো তো? পল্লিগ্রাম টিভি স্থপিক জেলে ঢুকে গেছে। কেন জেলে ঢুকেছে সবকিছু আজকে বিশ্লেষণ করতে চলেছি। এক কথায় বলতে গেলে দারুণ ভাবে মাছলা মার্কে অনেক কিছু দিতে চলেছি। নামটি আমার প্রদীপ, না হয়েছে কোনো দিক। তো চলুন শুরু করে নতুন একটা ফিল্ম, তার সাথে কিছু স্যাটেল ক্লিপ। হ্যাঁ, তুমি দায়ী, তুমি দায়ী, তুমি দায়ী। হ্যাঁ, তুমি দায়ী। তুমি আসার পরে এত কিছু হচ্ছে। এরা কেন বোঝে না ভাই? এরা কেন বোঝে না? কেন ভাই? এরা কে? না মানে মানুষকে এত খোদাই কি করে ভাবে এরা? আমি তো বুঝতেই পারছি না। তুমি কি করে মানুষকে এতটা নিচু দলের লোক ভাবো যে তোমাদের এই নাটকটা মানুষ বুঝবে না? না মানে কি করে ভাবো তুমি? মানুষকে এখনকার দিনে ভাত জল খায় না। এখনকার প্রত্যেকটা মানুষই কিন্তু শিক্ষিত। তোমরা যে প্রতিদিন এক একটা নতুন করে নাটক নিয়ে আসো, নাটকের মধ্যে আমার না তোমার জন্য আসাটাই ভুল হয়ে গেছি, আমি তোমার জীবনে অলৌকিক চলকি। ওরা চুপ করো, আর ভাল লাগছে না। অনেক হয়ে গেছে এরকম ফেদা মার্কাম ভিডিও, অনেক হয়ে গেছে। আমি তোমাকে ট্যাগ করে দিচ্ছি, আমার জীবনে মনে হয়নি, আমি তোমাকে ট্যাগ করে দিচ্ছি। এরকম আর কতদিন চলবে? আমার আর ভাল লাগছে না, আমার নিতে পারছি না। আজকে তোকে ভালো করে দিতে চেয়েছিলাম, বাট একটা ক্লিপই নিয়েছি, যেহেতু সবিককে নিয়ে ভিডিও বানাবো, শুধুমাত্র একটাই নিয়েছি। দেখ আরো কি দিই তোকে। একটা জিনিস কি তুমি খেয়াল করে দেখছো? দিদিদের জীবনে কত কষ্ট। দিদি খালি কান্নাকাটি করছে, দাদা বলছে থাক 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 সব ঠিক হয়ে যাবে। এত কষ্টের মধ্যে কত সুন্দর করে ভিডিও এডিট করেছে। এমন এক একটা সে একটা ডায়লগ ছিল না, এডিটিং এডিটিং করেছে কত সুন্দর। এত সুন্দর এডিটিং কি করে তুমি করতে পারো? এত মনে কষ্ট, হাওয়া মাও করে কাঁদছো, এত এডিটিং কি করে করতে পারো? মানে এডিটিং কি করে করতে পারো? এই জিনিসটা আমাকে শেখায়ও। আমরা তো সারা জীবন ইনশর্ট, তারপরে কাইন মাস্টার কি সব অ্যাপে আমরা এডিট করে আসছি। কারণ শিখিও তো এরকম কান্নাকাটি করে কোন ধরনের অ্যাপে এডিট করা যায়, তাহলে আমরা ওই অ্যাপটাই এখনকার দিনে অ্যাপ্লাই করবো একদম। একটা লেখা তোমাদের দেখাচ্ছে, দেখবা নাকি? এই দেখো। না মানে এই লেখাটার মানে তোমরা কি বুঝতে পারছো? হয়তো তুমি বুঝতে পারো না, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? দিদি এখানে কি বলতে যাচ্ছে? দিদি এখানে হাওয়া করে কাঁদছে। কান্নাটার মানে কি? কান্নাটা কিসের জন্য কাঁদছে? কি কারণ, কি বিশ্লেষণ, সবকিছু দিদি কোথায় বলবে? ইউটিউবে গিয়ে বলবে, ঠিক আছে? তো এক কথায় বলতে কি বলতো, আমি তোমাকে ভালো করে বোঝাচ্ছি। এখানে একটা মাস্টার মাইন্ড একটা খেলা চলছে। কি খেলা চলছে তুমি এখনো বুঝতে পারো, আমি তোমাকে বলছি। দেখো, যখন এই ভিডিওতে ভিউজ আসে না, তখন কিন্তু একটা নতুন করে নাটক শুরু করে। তোমরা সকলেই জানো, এটা নতুন কিছু না। বাট এখানে তারা কি করছে? হয়তো ইউটিউবে ভিউজ ঠিকঠাক করে আসছে না, আর ইউটিউবে তো এরকম উল্টাপাল্টা অডিয়েন্স নেই, সেখানে ভালো মতো মাত্রাই আছে, ঠিক আছে? এরা তো আমরা খাবার ভিডিও দিলেও দেখলাম 1.5 থেকে 2 মিলিয়ন ভিউজ চলে আসে। তো ইউটিউবে তাদের এখন বর্তমানে ভিউজ আসছে না। তারা কি করছে? এখান থেকে কিছু মানে ভিউয়ার্স ইউটিউবে টানার চেষ্টা করছে। তার জন্য কি করছে? এখানে হালকা একটু ছোঁয়া দিচ্ছে, এবং তারপরে যাও দেখে আসো তারা কি পোঙা মারামারি করছে, সেটা তার জন্য কান্নাকাটি করছে। আর মেন উদ্দেশ্য এটাই হচ্ছে, এখানকার কিছু মানুষ এরকম চিপড়ায় ধরে এখানে ছুঁড়ে মারা। না মানে আয় এখানে, এখানে আমাদের ভিডিও দেখ। না মানে আর কতদিন? কি ভাবছো আমরা কি ধরতে পারুম না? তুমি চলো ডালে ডালে, আমি চলে পাতায় পাতায়, পাগলা। আরে যদি ভালো করে ধরি না, পিছনের যে জিনিসটা পড়েছে ওটা খুলে যাবে। না মানে থাক, আমি খুলতে চাই না, প্রচন্ড গন্ধ। তারপর আরেকটা কথা হলো কি, তোমরা একটা জিনিস খেয়াল করে দেখছো, হয়তো তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো না। কি বলতো? এদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু কান্নাকাটি এরা মাছ থাকে, ঠিক আছে? এটা আমি আগেও বলেছি। আরেকটা জিনিস কি বলতো, এদের কিন্তু বিয়ে লেগে আছে, ঠিক আছে? বিয়ে হচ্ছে, আইবুড়ো ভাত হচ্ছে, সবকিছু হচ্ছে, কিন্তু এদের যে দুই পক্ষ, মানে ছেলে পক্ষ বা আর মেয়ে পক্ষ, এই দুই পক্ষের মধ্যে কোনো রকমের কোনো যে বড় মানুষ, এক কথা বলতে গেলে বাবা মা গুরুজন, তারপরে কাকা কাকি বা জ্যাঠা জেঠি, এরকম যে মানুষগুলো থাকে সেগুলো কিন্তু একটাও নাই। কে আছে? বান্ধবী একটা সাজানো একটা মা বানায় নিয়ে আসছিল কয়েকদিন আগে এই মেয়েটা, ঠিক আছে? ওটা দেখে বোঝা যাচ্ছিল যে 10 টাকা দিচ্ছে 5 টাকা রয়ে চলে আইছে। তো এরকম কিছু মানুষ নিয়ে তারা বিবাহটা করেছে। আর কদিন পর হয়তো আমরা এটাও শুনতে পারবো, এটা প্র্যাঙ্ক ছিল, আমরা শুধুমাত্র প্র্যাঙ্কে করেছি, এটা তো আমার বেস্ট ফ্রেন্ড হয়, বেস্ট ফ্রেন্ডই রাত্রেবেলা ঠুকতো, আমরা দেখতাম লেওড়া ফাট। তো বন্ধুগণ, আমার দিদির পার্ট কিন্তু এখানে শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমি সঠিক কথা বলছি, দিদির পার্ট এখানে শেষ। এখন আমরা আস্তে আস্তে ঢুকতে চলেছি শফিকের কথায়, ঠিক আছে? তো আরেকটা কথা হলো এটা, যে আজকের ভিডিওটা হয়তো একটুখানি ঝাল লঙ্কা বেশি পড়ে যাচ্ছে, কারণ আজকে এই ভিডিওটাতে আমি ছোটখাটো একটু গালি দিয়ে দিয়েছি, তার জন্য আমি ক্ষমা চাইছি। আর সত্যি কথা কি বলতো, এরকম কন্ডিশন তারা তৈরি করে বসে, সেখানে আমি না দিয়ে পারি না, না মানে গালি, এটা হচ্ছে বিষয়। তো চলো এবার শফিকের দিকে যাওয়া যায়। শফিকের ভিডিও যখন আমরা দেখতে চাই, তখন আমরা কি দেখি দেখবা, একটা জিনিস খেয়াল করে দেখবা। এই দেখো, ভালো করে দেখো, আমি উপরে কি লিখেছি? শফিক নিউ নিউজ, ঠিক আছে? এখানে কি বোঝা যাচ্ছে?
যাচ্ছে যে শফিকের ব্যাপারে ভিডিও আসবে। প্রথমে যেটা আছে হলো এটাই যে 5 তারিখে ছাড়া পাবে শফিক। বাবা এখানে কিন্তু বইলেও ফেলাইছে 5 তারিখে ছাড়া পাবে শফিক। তার মানে কি বোঝা গেল, এই চ্যানেলের ওনার হলো জাজ, ঠিক আছে, জাজেরই বাবার উপরে ও বুঝে গেছে 5 তারিখে ছাড়া পাবে, বিরাট ব্যাপার। এখানে কিন্তু শফিকরে নিয়ে প্রচুর হারে ভিউজ কালেকশন হচ্ছে, ঠিক আছে। তার মধ্যে অত্যন্ত ভিউজ কালেকশন করছিল তাদেরই কিছু বন্ধু বান্ধব এবং কিছু কিছু অডিয়েন্স, কিছু কিছু ক্রিয়েটার যারা নতুন নতুন চ্যানেল খুলছে এবং তাদের বিষয়ে হালকা পাতলা কিছু একটা জানছে সেটাকে নিয়ে ভিডিও বানিয়ে দিচ্ছে। এবং তারপরে কি বলেছে, তারপরে বলেছে ফাঁসি দেওয়া হবে শফিককে। মানে ফাঁসি হয়ে গেছে, আমি তো জাজ, আমি কোর্ট, আমি সব, ফাঁসি হয়ে গেছে শফিকের, কোনো চাপ নেই। তারপরে কি হচ্ছে, অবশেষে আসল রহস্য ফাঁস হলো। আসল কিন্তু রহস্য ফাঁস হয়ে গেছে। তার মানে বুঝতেই পারছো অনেক ধরনের রহস্য এখন ফাঁস হচ্ছে। না মানে এরা চ্যানেলের ওনার বানাচ্ছে। এখানে কিন্তু শফিকও জানে না, শফিকের বাবা মাও জানে না, এখানে জাজও জানে না, কেউ জানে না, শুধুমাত্র চ্যানেলের ওনার জানে এখনই ফাঁসি হবে, এখনই রহস্য ফাঁস হলো। না মানে এটা কোথা থেকে আসে, কোথা থেকে আসে? না মানে ভিউজের জন্য এত কিছু কোথা, না মানে বুঝতে পারছি না কত কিছু হয় একটা চ্যানেলে। এখনই এটা বলছি, এখন ওটা বলছে, না মানে বিশ্বাস করবো কোনটা? আরেকটা জিনিস দেখবা নাকি, এই দেখো আমাদের মানে বন্ধুত্বটা এত বছরের এবং শফিক আমার বন্ধু, আমি ওকে চিনি কাছ থেকে। না মানে প্রায় 2 বছর আগে ঋতুপর্ণা একটা ভিডিও বানিয়েছিল, না মানে কোনো একটা ইন্টারভিউ দিচ্ছিল হয়তো কোনো একজনের বিরুদ্ধে। তো সেখানে শফিক বলতে কিন্তু তিনি বলেনি। এখানে কিন্তু যা বোঝা গেল শুধুমাত্র তার পরের বক্তব্যটা বলে, এখানে কার বিষয় বলছে তার সেটা কিন্তু বোঝা যায়নি। আরে পাগলা, আমি তোমাকে কন্যা, তোমাকে একটা কথা বলছি যে নারে তুমি ভিডিওটা বানিয়েছো, তোমার একটা কথা বলি, এরকম এডিটিং যদি সুন্দর করে পড়াশোনা করতে তাহলে A+ পাইতা। তাহলে একটু সুন্দর করে করিও। এইসব জিনিস আমরা অনেক আগে ধরে ফেলেছি। তুমি যে জিনিসটা করতে চাচ্ছ ওটা আমরা অনেকদিন আগে ধরে ফেলেছি। এইভাবে ঋতুপর্ণার সাথে শফিকের কানেকশন দিয়ে দিলে তো হবে না পাগলা, অতই সহজ না। এত যদি সহজ হয়ে যেত তাহলে আজকে তুমি এখানে না ইসরোতে থাকতে বা নাসাতে থাকতে। বাট এডিটিংটা সুন্দর ছিল কি, তাই তো? হাত তুলে দাও সবাই দিদির জন্য। তারপরে আমি আরেকটা নিউজ দেখলাম, ঠিক আছে, এই দেখো, এই মাত্র ছাড়া পেল শফিক। তার মানে এখন যদি রাত 2টোর সময় ভিডিওটা দেখি তার মানে কি বোঝা যাচ্ছে, এই মাত্র রাত 2টোর সময় শফিক এখন জেল থেকে ছাড়া পেল। বিরাট ব্যাপার, এত সুন্দর আমাদের বাংলায় চ্যানেল আছে আমরা জানতেই পারতাম না। সত্যি একদম প্রেডিকশন করে ফেলে, এখনই ছাড়া পাবে, এইমাত্র ছাড়া পেলো, এখন আর তার ফাঁসি হবে, এটা হবে। তাহলে আমি কি লিখি বলতো ভাই? তোরা তো সবকিছু লিখে ফেলাইছিস, তাহলে আমি কি লিখবো? একটুখানি বলিস আমাকে যে তুমি দাদা এটা লেখো তোমার থামলে, যাতে মানুষ আমার ভিডিওতে ক্লিক করে। তাহলে আমি কি লিখবো বল? তোরাই বল, আমাকে কমেন্টে বল যে আমি কি লিখবো। মানে বুঝতেই পারছিস সব ধরনের কিন্তু কথাটা বলে ফেলাইছে, ফাঁসি হবে, ছাড়া পেলো, এখনই রহস্য ভাদ হইলো, ঋতুপর্ণার সাথে শফিকের একটা বন্ধুত্ব ছিল, বিরাট ব্যাপার। ঋতুপর্ণা তার ছেলের, মানে ঋতুপর্ণা হলো তার মায়ের বয়সী পাগলা, তার সাথে তার বন্ধুত্ব কি করে হয় আমি তো বুঝতেই পারতাছি না। মানে ঠিক আছে, তোর আন্দাজটা ঠিকই ছিল, মানে শুধুমাত্র বয়সের ভুল আছে। তারপরে আমি আরেকটা খবর দেখলাম ঘোরাঘুরি করতে আছে, সেই খবরটা যদি পাই লাগাই দেবো, ঠিক আছে। এখানে সেই খবরটা আমার কাছে বর্তমানে নাই। সেই খবরটা হচ্ছে এটা যে দেবের সাথে নতুন একটা বইয়ে শফিক কাজ করবে। না মানে বই বেরোচ্ছে না, আমার শফিক কাজ করবে, এটা কি করে সম্ভব? না মানে সত্যি বাংলার মানুষ কিন্তু সব পারে, শুধুমাত্র হাঁটতে পারে না। তো এটা হচ্ছে বিষয়। তো চবন দোকান একটা কথাই বলবো, শফিক কিন্তু এখন জেলে চলিয়ে গেছে এবং সেটার বিষয় হয়তো অনেক কথাই বলতেছে। একটা কথাই হলো এটাই যে আজ না পাক, কাল না পাক, পরশু না পাক, তোর সবাই ছাড়া পাইয়ে যাবো। ওই সব মাথা ঘামাই লাভ নেই, শুধুমাত্র ভিডিও দেখো, হাসো এবং তারপরে নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়ো, এটা হচ্ছে বিষয়। তো চলো বন্ধুগণ, আরেকটা কথা, আজকে এই ভিডিওটা আমি হালকা পাতলা গালিগালাজ দিয়ে দিয়েছি, তার জন্য আমি সরি চাইছি না, মানে আগে আমি বলে দিয়েছি, এটা হচ্ছে বিষয়। তো চলো দেখা হচ্ছে কালকে খেলাগুলো। আজকে এরকম ভুট ভাটাং ভিডিও দেখবেন না, মাথা নষ্ট হয়ে যাবে তোমার, ঠিক আছে। তো চলো, নমস্কার, ভালো থাকবে সবাই, ধন্যবাদ।